আসসালামু আলাইকুম। আজকে মূলত এআই এর প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝায় গণনা ব্যবস্থার এমন ক্ষমতা যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কাজগুলি সম্পাদন করে, যেমন শেখা, যুক্তি, সমস্যার সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ। এটি কম্পিউটার বিজ্ঞানের গবেষণার একটি ক্ষেত্র যা এমন পদ্ধতি এবং সফটওয়্যার তৈরি এবং অধ্যয়ন করে যা মেশিনগুলোকে তাদের পরিবেশ উপলব্ধি করতে, শেখা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন পদক্ষেপ নিতে সক্ষম করে যা তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা সর্বাধিক করে তোলে। এই ধরনের মেশিনকেই মূলত এআই বলা হয়ে থাকে। অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি যা মেশিন, সফটওয়্যার, অ্যালগরিদমের মাধ্যমে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে। এটি মেশিনকে মূলত শেখার, চিন্তা ভাবনা করার এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রদান করে, যার মাধ্যমে মূলত এটি স্পষ্ট যে এটি মানুষের মূলত সহায়ক একটি শক্তি। অর্থাৎ ক্যালকুলেটর মেশিন যেরকম, বিশেষ করে সায়েন্টিফিক ক্যালকুলেটর, বড় বড় গাণিতিক সমস্যার সমাধান অল্প সময়ের মধ্যেই সে সমাধান করে দিতে সক্ষম। কিন্তু সাধারণত মানুষ ওই অঙ্কটি করতে, ওই সমাধানটি বের করতে গাণিতিক মিস্টেক হইতে পারে, ভুল হইতে পারে এবং সময় বেশি লাগে। এমনকি মানুষের দৈনন্দিন জীবনে নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে যাওয়ায়, টেনশনগত থেকে নানান সমস্যার মধ্য দিয়ে মানুষের ব্রেন অনেক সময় দ্রুত সময়ে কাজ করতে সক্ষম হয় না। যার ফলে ওই অঙ্কটি দেখা যাচ্ছে বা সমাধানটি বের করতে মানুষের সময় লাগতেছে বা ভুল হইতেছে। সেক্ষেত্রে মেশিন দেখা যাচ্ছে বা ক্যালকুলেটর মেশিনের মতোই, অর্থাৎ সফটওয়্যারটি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ মূলত মানুষ যে চিন্তা ভাবনাটি করবে, এই চিন্তা ভাবনাটি মানুষ মূলত ডেটা আকারে সফটওয়্যারের মধ্যে দিয়ে রাখবে, বিভিন্ন তথ্যপত্র দিয়ে। সেক্ষেত্রে মূলত এআই ক্যালকুলেটর মেশিনের মতোই সে এটি বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে তাৎক্ষণিক একটি সমস্যার সমাধান সে দিয়ে দিবে, যেটি মূলত সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখা যায় যেমন একটি অঙ্ক, যেমন ২ এবং যোগ ২ সমান ৪, এটি শতভাগ নির্ভুল এবং শতভাগ সদ্য একটি চূড়ান্ত রেজাল্ট। কিন্তু এআই মূলত তথ্যপত্র বিশ্লেষণ করে এরকম ২ যোগ ২ সমান সমান ৪, অর্থাৎ ১০০% সর্বোচ্চ সমস্যার সমাধান সে দিতে পারবে না। কিন্তু সে যতটুকু সম্ভব মানুষের যে চিন্তা ভাবনাগুলো আছে এগুলো দ্রুত সময়ের মধ্যে বিশ্লেষণ করে তাৎক্ষণিক প্রায় অন্তত ১০০% এর মধ্যে অন্তত ৮০-৯০% পর্যন্ত অন্তত সে সমস্যার একটি ফলাফল সে বের করে ফেলতে সক্ষম হবে। যেমন ২ যোগ ২ সমান সমান ৪ না বলতে পারলেও সে অন্তত ৩.৫ বা ৩ পয়েন্ট অন্তত ৯০ এরকম একটি কাছাকাছি রেজাল্টে সে বলে দিতে সক্ষম হবে। যার ফলে মানুষের চিন্তা ভাবনাটি এআই থেকে গ্রহণ করে দ্রুত একটি আরো উন্নত চিন্তার দিকে, অর্থাৎ ১০০% এর কাছাকাছি পৌঁছার দিকে মানুষ তখন অগ্রসর হতে পারবে। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার একটি পরিপূরক এবং সহায়ক একটি শক্তি, অক্সিলারি ফোর্স হিসেবে এটি কাজ করে এবং এটি কাজ করবে। বর্তমানে এটি দেখা যাচ্ছে মূলত বিশেষ করে এখনই এটি স্বয়ংক্রিয় গাড়ি এবং গাড়ি চালানো স্বয়ংক্রিয় মেশিন, চ্যাটবট এবং ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যদিও এর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, মূলত এটি ন্যানো এআই এবং জেনারেল এআই, সুপার এআই ইত্যাদি প্রকারভেদ রয়েছে। সেক্ষেত্রে মূলত এটি অনেক প্রকারের মূলত কাজের সঙ্গে যুক্ত হয়েছে বর্তমানে। যেমন এআই এর হাই প্রোফাইল এমপ্লিফিকেশনের মধ্যে রয়েছে উন্নত ওয়েব সার্চ ইঞ্জিন, গুগল সার্চ, সুপারিশ ব্যবস্থা, ইউটিউব, অ্যামাজন, নেটফ্লিক্স, ভার্চুয়াল সহকারী, গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যালেক্সা, স্বায়ত্তশাসিত যানবাহন, ওয়াইমো, জেনারেটিভ এবং সৃজনশীল সরঞ্জাম, চ্যাট জিপিটি, এআই শিল্প, ওপেন এআই, কৌশলগত গেমসগুলিতে অতি মানবিক। এআই এর উপকারী এবং নেতিবাচক উভয় দিকই রয়েছে।
যদিও এআই গবেষণার ঐতিহ্যবাহী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে শেখা, যুক্তি, জ্ঞান উপস্থাপনা, পরিকল্পনা, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, উপলব্ধি এবং রোবোটিক্স এর জন্য সহায়তা।